আজকে আমরা চ্যাপ্টার 10 কোঅর্ডিনেট জিওমেট্রি স্টার্ট করব। হ্যাঁ, সো কোঅর্ডিনেট জিওমেট্রি তোমরা অলরেডি আগে অনেকটাই করছো ম্যাথ বি বা জেনারেল ম্যাথসে। তো আমরা এখানে দেখো ফার্স্ট এক্সাম্পলটা কি বলছে, যে এখানে যদি একটা এ পয়েন্ট থাকে যেটা হচ্ছে 1,1, মানে x1 y1, আর একটা বি পয়েন্ট আছে যেটা হচ্ছে 4 5। হ্যাঁ, তাহলে তুমি এই ডিস্টেন্স এ বিটা কিভাবে বের করতে হয় সেই ফর্মুলাটা কিন্তু তোমরা অলরেডি আগে জানো। হ্যাঁ, সো আমি যদি বলি তাহলে হচ্ছে এখানে দেখো ওরা একটু পাইথাগোরাস দিয়ে করছে, মানে হচ্ছে এসি বের করছে, বিসি বের করছে, পরে পাইথাগোরাস ইউজ করে এবি বের করছে। হ্যাঁ, তো আমরা ডিরেক্ট ফর্মুলাটাই শিখবো। তো ফর্মুলাটা কি, সেটা হচ্ছে তোমার যদি একটা পয়েন্ট থাকে x1 আর y1, আর একটা যদি থাকে x2 y2, হ্যাঁ, তাহলে তুমি ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারো, √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা। তো এখন দেখো এখানে হচ্ছে দুইটা পয়েন্ট দেয়া আছে, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা কিভাবে বের করব? এটাকে তুমি x1 ধরো, y1 ধরো, এটাকে তুমি x2 ধরো, y2 ধরো, তুমি জাস্ট পরে ফর্মুলাতে ইনপুট করে দিবা, অ্যান্সার চলে আসবে। ওকে, আচ্ছা। এরপরে দেখো আমাদের কি করতে বললো, যে একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে, ট্রায়াঙ্গেলের ভার্টিসেস দেয়া আছে এ, বি, সি। সো আমাদের লেন্থ বের করতে বলছে, হেন্স ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম বি টু এসি। সো আমি আগে ট্রায়াঙ্গেলটাকে ড্র করলাম, এ, বি, সি, এটা ছিল আমার ফার্স্টে ট্রায়াঙ্গেলটা, এটাকে আমি ড্র করলাম। আচ্ছা, এরপরে কি বললো, যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম বি টু এসি, মানে বি থেকে একটা লাইন দিবা যেটা এখানে 90 হবে। ওকে, সেটাকেই বলে হচ্ছে লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার। সো আমি এটাকে ডি দিয়ে ডিনোট করলাম। তো আমার এই বিডি লেন্থটা বের করতে হবে। ওকে, আচ্ছা। তাহলে একে একে কি করলো দেখো তো, একে একে করে আমরা সবগুলো কি বের করতে পারি, আমরা সবগুলো লেন্থ বের করতে পারি। হ্যাঁ, আচ্ছা। তো এখানে দেখো তুমি এ বি বের করতে পারবা। ওকে, তুমি এখানে কি বের করতে পারবা, এ বি বের করতে পারবা। আচ্ছা, তারপরে তুমি যেটা বের করতে পারবা, তুমি হচ্ছে এখানে বিসিও বের করতে পারবা। ওকে, তারপর তুমি এসিও বের করতে পারবা, কারণ কি তুমি সবগুলো পয়েন্টস জানো। ওকে, আচ্ছা। এখন তুমি দেখো ওরা যেটা করলো, ওরা হচ্ছে এখানে একটু এক্সটেন্ড করলো। হ্যাঁ, এই বিটাকে একটু এক্সটেন্ড করে এফ এ নিল, আর এখানে সিটাকে এটার সাথে মিট করাই দিল, তাহলে আমি একটা নতুন পয়েন্ট পেলাম, সেই পয়েন্টটাকে আমি বলতেছি হচ্ছে এফ। এই পয়েন্টটা বের করার রিজন হচ্ছে, আমি হচ্ছে এখানে এই লাইনটাকে আমি এই পুরো ট্রায়াঙ্গেলটার হাইট হিসাবে চিন্তা করতে পারি। বুঝতে পারছো, এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার একটা এক্সটার্নাল হাইট হিসাবে আমি এটাকে চিন্তা করতে পারি। তাহলে আমি ইজিলি আমি কি করতে পারবো বলতো, এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলাটায় আমি এটাকে ইনপুট করতে পারবো। এই জন্য আমার এটা করা। ওকে, আচ্ছা। তাহলে এখানে দেখো, তুমি যদি এটাকে ধরো বেইস, তুমি বেইজের লেন্থ তো জানো, 6 ইউনিটস। হ্যাঁ, তো ওরা এটা কিভাবে করছে, এটা যে এখানে যে সেভাবে করে মাইনাস করে করছে, এটা হচ্ছে গ্রাফ পেপার থাকলে বেটার বোঝা যাবে। তো তুমি এভাবে না করলেও হবে, তুমি এ আর বির পয়েন্টস গুলো ইউজ করে ওই যে ডিস্টেন্সের যে ফর্মুলা, সেটা ইউজ করে তুমি এবি বের করে নেবা। আচ্ছা, এখন এবি বের করার পরে সিএফ কিভাবে বের করবা? সি জানো, এফ তো জানো না, রাইট? তো সেটা বের করার টেকনিক কি দেখো, এখানে তুমি দেখো সি কত, সি হচ্ছে তোমার এখানে 9, রাইট? মানে এক্স এর ইউনিটটা কত, এক্স এর ইউনিট হচ্ছে 9, তার মানে এই বরাবর যদি আমি দেই, তাহলে এখানে এক্স কত আসা উচিত, ভ্যালুটা 9 আসা উচিত, রাইট? আর এখানে যদি আমি এভাবে টানি দেখো, সরি, এখানে যদি আমি এভাবে দিই, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কত হবে, 1 হবে, তাই না? এটা কি বুঝতে পারছো? সো সেম ভাবে তুমি দেখো এখানে এটার ভ্যালু কত, ওয়াই এর ভ্যালুটা 5, আর এখানে এই লাইন বরাবর ওয়াই এর ভ্যালুটা কত, এখানে এটাও 2, এটাও 2, তার মানে ওয়াই হচ্ছে 2। তার মানে এই 5 - 2 যদি তুমি করো, তাহলে তুমি এই সিএফ এর ভ্যালুটা পাবা। ওটাই ওরা করছে, 3 ইউনিটস। এটা কি বুঝতে পারছো? 5 - 2 করে 3 ইউনিটস পাইছে। হ্যাঁ, সেটা হচ্ছে কি আমার সিএফ এর ভ্যালু। ক্লিয়ার? এখানে হচ্ছে তোমার ওয়াই এক্সিসে হচ্ছে এটা কত ইউনিট, 5 ইউনিট, তাহলে আমি এই বরাবর ওয়াই এক্সিসে 5। আর এখানে দেখো ওয়াই এক্সিস এটা কত হবে, এখানেও 2, এখানেও 2, তার মানে ওয়াই এক্সিস এটা 2 হবে। তাহলে এই 5 - 2 করলে কি তুমি এই লেন্থটা পাবা না? এই লেন্থটাই তো তোমার সিএফ এর ভ্যালু। বুঝতে পারছো? আর তুমি তো আগে থেকে এ বি বের করে ফেলছো, তুমি এ বি এভাবে বের করো, অথবা তুমি এ বি নর্মালি ডিস্টেন্স ফর্মুলা দিয়ে বের করো, 6 ইউনিটসই আসবে। ওকে, আচ্ছা। তাহলে আমি এ বি আর সিএফ যদি জানি, তাহলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট করলে আমি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করলাম।
ক্লিয়ার? এখন ট্রাইঙ্গেলের এরিয়া বের করে ফেলছি। এখন আমার যেটা করতে হবে, এই হাইটটা ইউজ করে আমার ট্রাইঙ্গেলের এরিয়া ইউজ করে আমি কি বের করবো, এই হাইটটাকে আমি বের করবো, বিকজ এইটাও তো একটা কি ট্রাইঙ্গেলের হাইট, একই হাইট। ওকে, মানে এই হাইট দিয়ে এরিয়া বের করলে যে অ্যান্সার আসবে, এই হাইট দিয়ে এরিয়া বের করলেও একই অ্যান্সার আসবে। ওকে, যখন আমরা এই হাইটটা নিয়ে এরিয়াটা বের করলাম তখন আমরা এই বেসটা ইউজ করছি। ওকে, আর যখন হচ্ছে আমরা এই হাইটটা নিব, যখন আমরা এই হাইটটা নিব তখন আমাদের এই বেসটা ইউজ করতে হবে। ওকে, বিকজ তোমরা অলওয়েজ জানো যে যেই হাইটটা ইউজ করো না কেন এটা কি হইতে হবে, 90 হতে হবে, রাইট? সো সিমিলার ভাবে আমরা যদি এই হাইটটা ইউজ করি তাহলে এই যে 90 বেসের সাথে তার মানে এই বেসটা বের করতে হবে। ওকে, আর এখানে ওই বেসটা হচ্ছে এসি। ওকে, তো আমি এসি বের করে ফেললাম ফর্মুলা ইউজ করে, বিকজ আমি এই দুইটা পয়েন্ট জানি, রাইট? সো এই দুইটা পয়েন্ট দিয়ে এসি বের করে ফেললাম। আচ্ছা, এখন তো আবার নর্মাল হয়ে গেছে, হাফ ইন্টু এই যে বেস ইন্টু হাইট, হাইটটা হচ্ছে এখানে এই বিডি, আর এরিয়া তো বের করে ফেলছো আগে, তো এই ফর্মুলা থেকে তুমি জাস্ট ডিরেক্টলি কি বের করে ফেলবা, বিডি বের করে ফেলবা। বুঝতে পারছো? সো এটা হচ্ছে এখানে একটু কমপ্লিকেটেড ওয়েতে দেখানো হয়েছে, এটা আরো ইজিয়ার ওয়েতে তোমরা সামনে দেখতে পারবা। এই জিনিসটা হচ্ছে গিয়ে মানে এখানে যদি হচ্ছে এটা বাইসেক্টর হয় তাহলে হচ্ছে গিয়ে এটা মিড পয়েন্ট হয়, বাট এখানে বাইসেক্টর বলে নাই। ওকে, এটাকে বাইসেক্ট করে নাই, মানে এখানে ইকুয়ালি এটাকে ডিভাইড করে নাই। যদি আমরা এটা ইকুয়ালি ডিভাইড করতো তাহলে এটাকে মিড পয়েন্ট বলতে পারতাম, তখন আমরা এই কোঅর্ডিনেটটা ইজিলি বের করে ফেলতে পারতাম। তখন এই কোঅর্ডিনেট আর এই কোঅর্ডিনেট ইউজ করে আমরা এটার ডিস্টেন্সটা বের করতে পারতাম। যেহেতু এটা মিড পয়েন্ট বলে নাই এই জন্য আমাদেরকে এক্সটার্নালি একটা পয়েন্ট এফ ধরে এই সিটাকে আর বিটাকে এক্সটেন্ড করে এই সিএফ হচ্ছে আমাদের একটা ইমাজিনারি হাইট, এই ট্রায়াঙ্গেলটার ইমাজিনারি হাইট। ওকে, সো আমি ওই ইমাজিনারি হাইটটাকে কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে 5 - 2 করে বের করে দেন আমি হচ্ছে বেসটাকে এবি ইউজ করে আমি এরিয়া বের করলাম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এন্ড দেন আমি আর কি যখন এই এরিয়াটা জানি আমি আরেকটা ওয়েতে এটার এরিয়া বের করব, তখন আমার হাইটটা হবে বিডি আর বেসটা হবে এসি। আমি এসি তো বের করে ফেলবো বাট বিডি জানি না, বাট আমি এরিয়া জানি, তো এই ইকুয়েশন থেকে আমি পরে বিডি বের করে ফেলবো। বুঝতে পারছো? তো এটা একটু কমপ্লিকেটেড ছিল হালকা। ওকে, তো আমরা এখন একটা সিম্পল ফর্মুলা শিখবো যেটা দিয়ে আমরা হচ্ছে সবকিছুর এরিয়া বের করতে পারি। ওকে, তো এখানে তুমি দেখো ওরা কি বলছে, এই এবিসি যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে বলছে। তো এখানে ওরা এই জিনিসটাকে অনেক কমপ্লিকেটেড করতেছে। সেটা কি করতেছে দেখো, একবার হচ্ছে দুইটা ট্রাপিজিয়ামের এরিয়া বের করবে। দুইটা ট্রাপিজিয়াম বলতে এখানে আছে বি এম এল এ, বি এম এল এ, এই ট্রাপিজিয়ামের এরিয়া বের করবে। আচ্ছা, এরপরে করবে এ এল এন সি, পরে এই ট্রাপিজিয়ামের এরিয়া বের করবে। এই দুইটা ট্রাপিজিয়ামের এরিয়া বের করার পরে এইটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি আমার ট্রায়াঙ্গেলের এরিয়াটা থাকে না? বুঝতে পারছো? আমি একটু আবার দেখাই, দেখো এখানে যদি আমি এই ট্রাপিজিয়ামটার এরিয়া বের করি, তারপরে আমি যদি এই ব্লু কালার ট্রাপিজিয়ামটার এরিয়া বের করি, এখন এই দুইটা ট্রাপিজিয়াম থেকে যদি আমি নিচের এই রেড কালার ট্রাপিজিয়ামটা বাদ দিয়ে দিই তাহলে কি আমার জাস্ট ট্রায়াঙ্গেলটা থাকে না? তো এত কমপ্লিকেটেড আমি করব না। ওকে, আমি আরো ইজিয়ার মেথড দেখাবো। সো এই জন্য আমি আর এই ট্রাপিজিয়ামের এভাবে করে আমি মেথডটাকে দেখাচ্ছি না। বাট তোমরা একটা জিনিস তো জানো যে ট্রাপিজিয়াম মানে কি। ট্রাপিজিয়াম মানে হচ্ছে দুইটা সাইড প্যারালেল থাকবে আর হচ্ছে ওদের মাঝখানে একটা হাইট থাকবে। এটাও একটা ট্রাপিজিয়াম, দেখো এখানে দুইটা সাইড প্যারালেল আর ওদের মাঝে একটা হাইট থাকে। জাস্ট হাইট, হ্যাঁ স্ল্যান্ট হাইটটা না। ওকে, আচ্ছা, সো সেম ভাবে হচ্ছে এক্সাম্পল 5 করানো হচ্ছে, বাট আমি একটা একটা ইজিয়ার মেথড দেখাবো। সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি তোমাদের এখানে একটু বুঝাই এভাবে একটা পেজ নিয়ে, যে দেখো যে তুমি ধরো তোমাকে একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে, ট্রায়াঙ্গেল এ বি সি, এর পয়েন্ট হচ্ছে x1 আর এখানে y1, আর বি পয়েন্ট হচ্ছে x2 y2, সির পয়েন্ট হচ্ছে x3 y3। এখন তোমাকে যদি এরকম তিনটা কোঅর্ডিনেটস দেওয়া থাকে বা চারটা কোঅর্ডিনেটস দেওয়া থাকে, এইসব জিনিসের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে এটা, হাফ x1 x2 x3। আবার তুমি ফার্স্টেরটা লিখবা x1, সেম ভাবে y1 y2 y3, আবার ফার্স্টেরটা লিখবা y1। তারপরে তুমি মডিউলাস সাইনটাকে ক্লোজ করে দিবে। হ্যাঁ, এই লাইনগুলো কিন্তু মডিউলাস বলে। মডিউলাস মানে কি? মডিউলাস মানে হচ্ছে তোমার যদি ভিতরে নেগেটিভ থাকে অ্যান্সারটা পজিটিভ আসবে, ভিতরে পজিটিভ থাকলে অ্যান্সারটা পজিটিভই আসবে। ওকে, আমরা মডিউলাস নিয়ে আবার সামনে পড়বো, ঠিক আছে?
আচ্ছা, এখন এখান থেকে কিভাবে এরিয়াটা বের করা যাবে দেখো, তুমি এগুলোকে ক্রস মাল্টিপ্লাই করবা। তাহলে আমি হচ্ছে গিয়ে ক্রস মাল্টিপ্লাই করলাম, দেখো এখানে মডিউলাসটা থাকবে, তারপর আমি এখানে একটা এরকম ব্র্যাকেট দিচ্ছি। ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে, x1 y2 প্লাস x2, মানে ক্রস মাল্টিপ্লাই করে আমাদের প্লাস করতে হবে x3 y1, মাইনাস মাইনাস দিব। এখন মাইনাস দেওয়ার পরে আমার ওই যে বাকি যেগুলো আছে না, সেগুলো এখন আমি ক্রস মাল্টিপ্লাই করবো, মানে এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা। ওকে, তাহলে আমি করি y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1 ক্লোজড, মডুলাস ক্লোজড। ওকে, তো তারপরে তুমি এই পার্টটার ভ্যালু বের করবা। ওকে, এই পার্টটার ভ্যালু বের করবা, এই পার্টটার ভ্যালু বের করবা, মাইনাস করবা। আর তারপরে কি করবা, ভিতরে যদি নেগেটিভ থাকে ওটাকে পজিটিভ লিখবা, দেন তুমি 2 দিয়ে ডিভাইড করে ফেলবা। বুঝতে পারছো? ইজি। ওকে, এটা কপি করে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, কি কি কপি করতে হবে আমি পরে হচ্ছে বলবো না একবারে। ওকে, তুমি এখন জাস্ট হচ্ছে বুঝে যাও। ওকে, পরে একবারে আমি টাইম দিব কপি করার জন্য। ওকে, আচ্ছা, সো এই যে দেখো এখানে হচ্ছে ওরা এই জিনিসটা আবার বললো যে সাম অফ প্রোডাক্টস মাইনাস সাম অফ প্রোডাক্টস, মানে এই ডিরেকশন আর ওই ডিরেকশন। ওকে, এগুলা করবা, অ্যাড করবা, মাইনাস ওগুলা করবা, অ্যাড করবা। ওকে, পরে হাফ দিয়ে ডিভাইড করে দিবা। আচ্ছা, সো এখানে একটা পলিগন দিচ্ছে, দেখো এই পলিগনের কতগুলো সাইড, কোনো সমস্যা নাই, তুমি এগুলো সবগুলোকে অ্যারেঞ্জ করে লিখো। ঠিক আছে, তো অ্যারেঞ্জ করে লিখে দেখো এই ফার্স্ট এরটা আবার লিখতে হবে লাস্টে, এটা কিন্তু মাথায় রাখবা। ফার্স্ট এরটা আবার লিখতে হবে মাঝখানে, এই উপরে থাকবে সব এক্স গুলো আর নিচে থাকবে সব ওয়াই গুলো। পরে তো তুমি বুঝেই গেছো, এভাবে করে ক্রস মাল্টিপ্লাই করবা, পরে ওগুলো অ্যাড করবা, মাইনাস করবা, পরে এগুলোকে ক্রস মাল্টিপ্লাই করবা, অ্যাড করবা, তারপরে মাইনাস করে 2 দিয়ে ডিভাইড করে ফেলবা। ইজি। ওকে, আচ্ছা, না ম্যাটার করে না। ওকে, বাট তোমার হচ্ছে গিয়ে সিকুয়েন্সিয়ালি নিতে হবে। ফর এক্সাম্পল তুমি যদি হচ্ছে পিছন থেকে এভাবে যাও, ওকে, তাহলে এইটা এটা 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 এভাবে যেতে হবে। আবার যদি এখান থেকে যাও তাহলে এইটা এটা 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 এভাবে সিকুয়েন্সিয়ালি যেতে হবে। ওকে, তুমি যদি দেখো এটা নাও এটা নাও তাহলে ভুল হবে। হ্যাঁ হ্যাঁ, না দেখো তুমি যদি এই পয়েন্ট দিয়ে শুরু করো, সেকেন্ড পয়েন্টটা এটা নিতে হবে, থার্ড এটা, ফোর্থ এটা, ফিফথ এটা, সিক্সথ এটা। তুমি ধরো এই পয়েন্ট দিয়ে স্টার্ট করলা, পরে এই পয়েন্ট নিলা, এই পয়েন্ট নিলা, এভাবে করলে হবে না। ইউ হ্যাভ টু ইদার ফলো দিস ওয়ে অর দ্যাট ওয়ে, তাইলেই ঠিক হবে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে তোমাদের কি কি কপি করতে হবে আমি একটু বলি, এই চ্যাপ্টারটা ইজি আছে, জাস্ট এই ফর্মুলাটা এরিয়া আর ডিস্টেন্স। এক্সারসাইজ 10 এ আমাদের হচ্ছে যে ফার্স্টে কি বললো যে এগুলো হচ্ছে গিয়ে তোমার প্লট করতে বলছে গ্রাফ পেপারে। হ্যাঁ, তো গ্রাফ পেপার যদি তোমাদের থাকে তাহলে তুমি যেটা করবে, এরকম গ্রাফ পেপারে পয়েন্টস গুলো প্লট করবা। 2 1 মানে কি, x2 আর y হচ্ছে 1, সো দিস পয়েন্ট 2 1। ওকে, and then হচ্ছে 3 7, so x3 and y is 7, so probably this point. হ্যাঁ, so then এই ডিস্টেন্সটা তুমি কি বের করতে পারবা, রাইট, y2 minus y1, like root over x2 minus x1 whole square plus y2 minus 1, just ফর্মুলা। ওকে, তো এটাও ডিস্টেন্সের ফর্মুলা। ওকে, তারপরে কি বলছে যে এই সবগুলো তুমি সাইডের লেন্থ গুলো বের করো, মানে তুমি একটা ট্রায়াঙ্গেল ড্র করো, এ বি সি পয়েন্টস গুলো দেয়া আছে, তারপর তুমি সবগুলো লেন্থ বের করো। বের করতে পারবা, জাস্ট ফর্মুলা বসায় দিবা, রাইট। সো ফর্মুলা বসায় দেওয়ার পর তুমি পয়েন্ট ডিস্টেন্স গুলো চলে আসবে। তারপরে তুমি এটাকে ভেরিফাই করবা যে এটা কি পাইথাগোরাস থিওরেম ওবে করে কি করে না। সো যদি পাইথাগোরাস থিওরেম ওবে করে তাহলে কি হবে, দুইটা সাইডকে স্কোয়ার করলে অন্য একটা সাইডের স্কোয়ার সমান হবে, রাইট। এটাই তো পাইথাগোরাস থিওরেম, তাই না? সো তুমি পরে দেখবা যে এখানে কি পাইথাগোরাস থিওরেম কে ওবে করতেছে কি করতেছে না। ভেরি ইজি। ফার্স্টে তো ডিস্টেন্স গুলো বের করবা, তারপরে দুইটা সাইড ইউজ করে আরেকটা সাইডের সমান হয় নাকি স্কোয়ার করে অ্যাড করে দেখবা। ইজি। এরিয়া, এরিয়ার ফর্মুলা দেখাই দিলাম, জাস্ট তুমি কি ফর্মুলা বসাই দিলেই এরিয়া চলে আসবে। ওকে, ইজি। ওকে, সো এই 1 2 3 হোমওয়ার্ক, অলরাইট। সব করা লাগবে না, যে কোনো একটা করলেই পারো, এখান থেকে একটা এখান থেকে একটা। ডিস্টেন্সের ফর্মুলা জাস্ট বসাই দিবা, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু রুট ওভার x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। কোনটা? হ্যাঁ, এটা তো একটা ট্রায়াঙ্গেল। ওকে, সো এখানে সবগুলো ডিস্টেন্স বের করবা, এবি বের করবা, বিসি বের করবা, এসি বের করবা। তারপরে তুমি চেক করবা যে এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা। কেমনে চেক করবা,
ab square plus bc square is equal to ac square. রাইট। ওকে, আচ্ছা, সো আমি একটু কমপ্লিকেটেড ম্যাথ দেখাই। হ্যাঁ, এগুলো অনেক বেসিক্স। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লাস 8 এরই পড়া। ওকে, আমরা হচ্ছে 4 আর 5 সেম, না একটু ডিফারেন্স আছে, সো আমরা 4 আর 5 গুলো দেখবো। হ্যাঁ, সো নাম্বার 4 এ কি বলছে দেখো, if the distance between the points this and this is 8, find the possible values of k. তাহলে আমি এটাকে x1 ধরি, এটাকে y1 ধরি, এটাকে আমি x2 ধরি, এটাকে আমি y2 ধরি, তাহলে তোমরা কি ডিস্টেন্সের ফর্মুলা কি জানো বলো তো? x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে ভ্যালুটা কত দেয়া আছে? 8, রাইট? সো আমার যদি হোল স্কোয়ার রিমুভ করতে হয়, বোথ সাইড আমি স্কোয়ার করে দিচ্ছি, আর x2 x1 এ ভ্যালু গুলো বসাই দিচ্ছি। হ্যাঁ, সো x2 হচ্ছে 0, x1 হচ্ছে k হোল স্কোয়ার, আর y2 হচ্ছে গিয়ে তোমার k, আর y1 হচ্ছে 0 হোল স্কোয়ার, আর 8 স্কোয়ারে হবে তোমার এখানে 64, রাইট? এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছো? আমি জাস্ট ভ্যালুস গুলো ইনপুট করে দিলাম। তাহলে 0 মাইনাস কে হোল স্কোয়ার মানে কি বলতো? মাইনাস কে স্কোয়ার প্লাস কে মাইনাস 0 কে স্কোয়ার ইজ কে স্কোয়ার। ওকে, সো আমি এখানে কি বলতে পারি? কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 64. So what is this? 2k square is equal to 64. So k square is equal to 64 by 2. So because আমরা রুট ওভারটাকে রিমুভ করার জন্য বোথ সাইডে স্কোয়ার করতেছি। ওকে, so k square is equal to 32, so k is equal to root over 32. So দেখো এটা অ্যান্সারটা কি আসে চেক করে, 16 into 2, তার মানে হবে এটা অ্যান্সার 4 root 2. So therefore k is equal to 4 root 2, right? Because আমাদের root over and plus minus, right? So these are the two possible values of k. Clear? Easy. Just number 1. বাকিগুলো ম্যাথ করবা। ওকে, আচ্ছা, এরপরে দেখো কি বলছে, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট এন্ড এই পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার। ওকে, কোলিনিয়ার মানে কি বলতো? ওরা হচ্ছে সেম লাইনে লাই করে। কি করে? এই তিনটা পয়েন্টসই হচ্ছে সেম লাইনে ওরা লাই করে। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 5 এ দেখো, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট। ওকে, আমাদের কিসের ভ্যালু বের করতে বলছে? এর ভ্যালু বের করতে বলছে। ওকে, সো নর্মালি আমরা এই ম্যাথটা হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে করি। এখন আমি এই জন্য একটু চেক করে নিব। আচ্ছা দেখো, আমরা এখানে এই ম্যাথটা গ্রেডিয়েন্ট দিয়ে করব না, আমরা হচ্ছে এরিয়া দিয়ে করব। বিকজ ওর এই তিনটা পয়েন্টস ধরো একটা সেম লাইনে লাই করে, এখানে এ, এখানে বি, এখানে সি, এরকম আর কি। ওকে, সো এই তিনটা পয়েন্ট যদি একটা এরকম সেম লাইনে লাই করে, তাহলে আমরা এদেরকে কি বলতে পারি? কোলিনিয়ার বলতে পারি। বুঝতে পারছো? সো প্র্যাকটিক্যালি আমরা দেখতেছি যে হ্যাঁ, এরকম সেম লাইনে মাইট বি আর মাইট নট বি। ওকে, এনিওয়েজ আমাদের ওইটা বিষয় না। যদি হচ্ছে কি এরকম কোলিনিয়ার বলে, তাহলে আমাদের কি করতে হবে? যে তিনটা পয়েন্ট দিয়ে যদি আমরা কোনো এরিয়া বের করি, তাহলে এটার এরিয়া কি হবে? 0 হবে, কারণ তুমি দেখতে পারতেছো এ বি সি, এই স্ট্রেট লাইনে কোনো এরিয়া কিন্তু নাই। আছে? নাই। ওকে, সো আমাদের যখন কোলিনিয়ার কেস বলবে, তখন আমরা কি বলবো? এরিয়া উইল বি ইকুয়াল টু 0। সো আমি এরিয়াটা যদি বের করি তাহলে কি হবে বলতো? আমি এখানে যদি এটাকে লেবেল করি x1 y1 x2 y2 x3 y3। ওকে, তাহলে এটা কি হচ্ছে দেখো তো, এরিয়ার ফর্মুলাটা কি? হাফ x1 x2 x3 then again x1 then
y1, y2, y3, then again y1 is equal to what? 0. Okay, so now from here we will find a. So আমি হাফটাকে অলরেডি ওই পাশে ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এই হাফটা চলে গিয়ে এখানে ইনটু হয়ে 0 হয়ে যাবে। ওকে, সো আমি জাস্ট হচ্ছে আমি এখন ম্যাথে চলে আসি। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি হচ্ছে, এগুলো ক্রস মাল্টিপ্লাই করতে হবে আগে, তাই না? তাহলে 9 ইন্টু এ ইজ -9a প্লাস 9 ইন্টু -3 which is -27, 18 ইন্টু -11 কত আসে একটু চেক করো। 18 ইন্টু -11 -198, দেন মাইনাস, দেন এগুলো হচ্ছে ক্রস করব আমরা, মাইনাস 11 ইন্টু 9 -99, 18 ইন্টু -9 কত হয়? -163, -3 into a is -3a, and this answer is 0. ওকে, সো আমি যদি এখন হচ্ছে ব্র্যাকেট গুলো রিমুভ করে দিই তাহলে কি হয় দেখো তো, -27 আর -198 কত আসে? -27 -198 -225। আচ্ছা, তারপরে এখানে ব্র্যাকেটটা রাখবো বিকজ সামনে মাইনাস আছে, দেন -99 -162 -261 -3a is equal to 0. So -9a -225 plus 261 plus 3a is equal to 0. So -9a plus 3a makes -6a, and calculator press করো, -225 plus 261 plus 36 is equal to 0. So আমি যদি এখানে হচ্ছে এটাকে ওই পাশে নিয়ে যাই, -6a is equal to -36 কাটা, দেন হচ্ছে আমাদের এখানে কি আসে, অ্যান্সার হচ্ছে 6, রাইট? বুঝতে পারছো? সো যদি আমাদের কোলিনিয়ার বলে দেন আমাদের এরিয়াটাকে 0 করতে হবে, ওইখান থেকে আমরা কি পাবো বলতো, আমাদের আননোন কোঅর্ডিনেটস গুলা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি। হ্যাঁ, কপি করার টাইম দিব। 4 করলাম, দেন 6 নাম্বারে বলছে, 6 নাম্বারটা একটু দেখো। 6 নাম্বার ম্যাথটা কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিস। ওকে, সো এখানে জাস্ট আমাদের কি বলছে যে এই তিনটা পয়েন্ট ইউজ করে তুমি এরিয়া বের করবে, এরিয়া হবে 12। ওকে, দেন তুমি ওখানে জাস্ট লাইক বিফোর তুমি কেটাকে আননোন বের করতে পারবে। ওকে, সো 6 নাম্বারটা একটু এইচডব্লিউ হবে, মার্ক করো। আচ্ছা, 7 নাম্বারটা কিভাবে করবা? 7 নাম্বারটা কি বলছে যে এই পয়েন্টস গুলা হচ্ছে একটা আইসোসিলেস ট্রায়াঙ্গেলের ভার্টিসেস। সো এটা তুমি কিভাবে শো করবা? তুমি কি জানো যে একটা আইসোসিলেস ট্রায়াঙ্গেলে কি হয় বলো তো, দুইটা সাইড কি হয়, সেম হয় না, রাইট? সো তুমি এখানে দেখো এই ট্রায়াঙ্গেলটাকে লেবেল করো পি কিউ আর। সো তুমি পি কিউ বের করবা, কিউ আর বের করবা, আর পি আর বের করবা। সো দেখবা যে যে কোনো দুইটা ডিস্টেন্স কি আসবে, সেম আসবে। সো যে কোনো দুইটা ডিস্টেন্স যদি সেম আসে তাহলে তুমি এটাকে কি বলতে পারো যে দিজ আর দা ভার্টিসেস অফ এন আইসোসিলেস ট্রায়াঙ্গেল। ইজি, জাস্ট ডিস্টেন্স ফর্মুলা। ওকে, আচ্ছা, 7 নাম্বারটা হোমওয়ার্ক, মার্ক করবা। ওকে, রাইট রাইট। সো আমি নাম্বার 8টা করাই দিব। পয়েন্ট, আচ্ছা, নাম্বার 9টা দেখো কি বলছে, এ এন্ড বি আর দ্য টু পয়েন্টস গিভেন, দ্য পয়েন্ট সি অন দ্য এক্স। আচ্ছা, 8 আর 9 আমি দুইটাই করাই দিচ্ছি। ওকে, 8 আর 9 আমি করাই দিচ্ছি, তোমরা হচ্ছে 6 আর 7টা হোমওয়ার্ক মার্ক করছো, রাইট? আর 1 2 3 ও হোমওয়ার্ক। 1 2 3 এর মধ্যে তোমার সব করা লাগবে না। ওকে, সো তুমি হচ্ছে যেগুলো আর কি তোমার মনে হয় একটা করে করে টেস্ট করে দেখতে পারো, ভেরি ইজি, জাস্ট হচ্ছে ফর্মুলা বসাই দিবা। হ্যাঁ, 7টা হচ্ছে গিয়ে তুমি হচ্ছে ধরো এটাকে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করো, পি কিউ আর তিনটা কোঅর্ডিনেটস দেওয়া আছে, এন্ড তুমি কি পি কিউ বের করতে পারবা, কিউ আর বের করতে পারবা, পি আর ও বের করতে পারবা ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করে, রাইট? এরপরে তুমি চেক করবা যে কোনো দুইটা কি আসবে, ডিস্টেন্স সেম আসবে, বিকজ হ্যাঁ হ্যাঁ ডিস্টেন্স গুলো আগে বের করে নিবা। ওকে,
সবগুলো তিনটা ডিস্টেন্স। তারপর দেখবা যেই কোনো দুইটা কি সাইড সেম আসবে, পি কিউ সেম আসতে পারে, কিউ আর সেম আসতে পারে, পি আর নট নেসেসারি। ওকে, জাস্ট তিনটা ডিস্টেন্সের মধ্যে যে কোনো দুইটা ডিস্টেন্স সেম আসলে কি সেটা কি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়, বিকজ আইসোসেলেস ট্রায়াঙ্গেলে দুইটা সাইড কি সেম। ভার্টিসেস মানে এই পয়েন্টস গুলোকে ভার্টিসেস বলে। ওকে, ঠিক আছে, আচ্ছা। আর কোঅর্ডিনেটস মানে এই যে -1 3 এগুলোকে বলে কোঅর্ডিনেটস। ওকে, আর এই দুইটাকে মিলে একসাথে কি বলতে পারি আমরা, ভার্টিসেস বলতে পারি। মানে ট্রায়াঙ্গেলের যে কোণা আছে না, ট্রায়াঙ্গেলের কোণাগুলোকে ভার্টিসেস বলে। ওকে, যে কোনো একটা ডায়াগ্রাম যদি তুমি ড্র করো, এই যে এরকম একটা ডায়াগ্রাম ড্র করলাম, তাহলে এই কোণাগুলোকে আমি কি ভার্টিসেস বলতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, তো আমি হচ্ছে এখন 8 আর 9টা করাই দিব। ওকে।